আজ রান্না করব ঝাল ঝাল পাস্তা। তো এটা রান্না করার জন্য ফার্স্টে আমি এখানে ১ প্যাকেট পাস্তা নিয়ে নিলাম। এটা আমি ভ্যান থেকে কিনেছিলাম, ২০ টাকা করে প্যাকেট। এখানে নিয়ে নিলাম একটা ডিম, স্বাদে ম্যাজিক মশলা, এখানে টমেটো কুচি করে নিলাম, কাঁচামরিচ কুচি করে নিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো সস লাগবে, এটা নিয়ে নিলাম। এখন আমি চলে আসলাম পাস্তা সেদ্ধ বসাতে। এখানে একটা আমি ননস্টিকের কড়াই নিয়ে নিলাম, কারেন্টের চুলায় বসিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু লাগে। এরপরে এই যে আমি থালা নিয়ে চলে আসলাম চুলার পাশে। পাস্তাগুলো এখন আমি পানিতে দিয়ে দিব। পানি ফুটে গেছে। এ মা, এটা কি হলো? এ মা, উঠাতে গেলাম ২ ভাগ হয়ে গেল। শালা, আর তোর এখানেই কেন পড়তে হবে? আচ্ছা যাই হোক, এখন আমি পানির ভিতরে পাস্তাগুলো দিয়ে দিলাম। এই যে আমার পাস্তা হচ্ছে। এ মা, আমি তো লবণ দিতেই ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিতেই হবে। যাই হোক, এখন পাস্তা আমার হচ্ছে। এখন দেখতেছি যে পাস্তা তো আমার হয়ে গেছে, এখন এটাকে আমার তুলতে হবে। আমি একটা ঝার্জির ভিতরে পাস্তাগুলোকে দিয়ে দিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে আমি ধুয়ে নিব। এই যে হাত দিয়ে পানি দিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে ধুয়ে নিলাম। এরপরে চলে আসলাম রান্না করতে। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আস্তে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু তেলে ভেজে নিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। রসুনটা ভালো করে ভেজে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে ভেজে নিব। পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এটাকে ভালো করে একটু ভেজে নিব। এরপরে আমি দেব সেজে ম্যাজিক মশলা, অল্প কিছুটা দিব স্বাদের জন্য আর কি। পরে না হয় পাস্তা দেওয়ার পরে পুরোটা দিয়ে দিব। এটা কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এরপরে দিব টমেটো কুচি করে রাখা। এই যে টমেটো কুচি দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নিব। এরপরে দিতে হবে ডিম। তো আমি এই যে মুরগির ডিম নিয়ে আসলাম, এখন এটা ভেঙে দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে আমি এখন মিক্স করে নিব, সুন্দর করে ভেজে নিব। এরপরে আমি পাস্তাগুলো নিয়ে আসলাম, পাস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি। শীতের সময় পাস্তা নুডল ঝাল ঝাল করে রান্না করে খেতে মজাই লাগে। এখানে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বিট লবণ। এটা দিলে স্বাদটা আরো ভালো আসে। এরপর আমি সবকিছু মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এই শালা, পর এই যে ওই ঝাঁকাই টাকাইয়া কোনো রকমে দিলাম একটু। এখন এটাকে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমার পাস্তা হয়ে গেছে প্রায়। পাস্তা আমার রেডি। এখন একটা বাটিতে আমি বেড়ে নিচ্ছি। এই যে আমার বাটি, বাটি পাস্তা হবে এখানে। এখন আমি পাস্তাটা মজা করে খাবো গাইস। তোমাদের যদি খেতে ইচ্ছে করে তোমরা বানিয়ে খাও।